এসআইআর নোটিশ পেলে একদম ভয় পাবেন না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনাদের। এখানে শুধুমাত্র মুসলিমদেরই সমস্যা হবে। কিভাবে বলে দিচ্ছি আমি, যদি কোনো বাংলাদেশি মুসলিম ভারতে প্রবেশ করে থাকে 1971 সালের পরে, তাহলে সে কিন্তু ভারতীয় নয়, অর্থাৎ নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী সে ভারতীয় নয়। অর্থাৎ তাকে তার এসআইআর কোনো প্রমাণ নেই, সে কোনো প্রমাণ দিতে পারবে না, তার কোনো ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে তার কিন্তু আনম্যাপড হয়ে যাবে, মানে তার কিন্তু ভোটার কার্ড থেকে নাম বাতিল হবে। ঠিক সেভাবে কিন্তু যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন কিন্তু এনআরসি লিস্টেও তার নাম বাদ যাবে, অর্থাৎ তারা কিন্তু ডিটেনশন ক্যাম্পে চলে যাবে, অর্থাৎ তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। কিন্তু যদি আপনি হিন্দু হয়ে থাকেন আর 1971 সালে পরে এসে থাকেন, তো সেক্ষেত্রে আপনি এসআইআর তো নাম তুলতে না পারলেও বা আপনার হিয়ারিংয়ে ডাকলে আপনি তো সমস্যায় পড়তে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, তার জন্য কিন্তু সি আইন পাস করা হয়েছে। এটা একটা এসআইআর নোটিশ বন্ধুরা। আর এই নোটিশে দেখুন কিউআর কোড দেওয়া রয়েছে, এখানে ভোটার কার্ড নাম্বার, বিধানসভা নাম্বার, পার্টি নাম্বার, ক্রমিক নাম্বার, ঠিকানা দেওয়া রয়েছে। এখানে কবে কোথায় কোন তারিখে আপনার কিন্তু হিয়ারিংয়ের ডাক সেটা কিন্তু দেওয়া রয়েছে, দেখুন এখানে, ঠিক আছে। এখানে দেখুন ডেট দেওয়া রয়েছে, সেই ডেটটা কিন্তু এখানে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন, এখানে এই ডেটটা কিন্তু আপনারা যেতে পারবেন, ঠিক আছে, এই সময়ে এই তারিখে। এবং এখানে কিন্তু যে বিএলও তার এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, নামও দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হলে তাকে আপনি কল করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে যে সমস্ত তথ্য যেগুলো আপনার কাছে রয়েছে, যেটা প্রমাণ করে যে আপনি ভারতীয়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু কাউকে ডাকা হচ্ছে বিডিও অফিসে, কাউকে ডাকা হচ্ছে ফুড অফিসে, কাউকে ডাকা হচ্ছে আপনাদের বিভিন্ন সরকারি দপ্তরে আপনার হিয়ারিং হচ্ছে, সেখানে ডাকা হচ্ছে আপনার, সেখানে আপনি গিয়ে কিন্তু আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে আপনার কাছে সেগুলো আপনি সাবমিট করবেন। যে কোনো নথি বলা হয়েছে, অর্থাৎ যে কোনো সরকারি নথি আপনাকে দেখাতে হবে, সরকারি বা বেসরকারি, যেটা প্রমাণ করে যে আপনি ভারতীয়। অনেকেরই ভোটার কার্ড থাকা সত্ত্বেও নাম বাদ গেছে, তারা ভোট না দেওয়ার কারণে, বা অনেকে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র কাজে গেছিলেন, যেমন অন্য হতে পারে অন্য কোনো রাজ্যে আপনি কাজ করতে গিয়ে সেখানে আপনি মাসের পর মাস, বছর বছর থেকেছেন কিন্তু ভোট দেননি, সেক্ষেত্রে নাম বাদ গেছে, তো এরকম হতে পারে। তো বন্ধুরা আপনাকে বলে রাখি আমি যে এই যে নোটিশ দেওয়া হচ্ছে, যেখানে আপনার কোনো ভয় কিছু নেই। আপনি বাংলাদেশি হয়ে, যদি অরিজিনাল বাংলাদেশি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হিয়ারিংয়ে ডাকাতে হবে। প্রমাণ করতে না পারলে আপনি সিএতে আবেদন করবেন। 2026-এর 14ই ফেব্রুয়ারি লিস্ট বেরোবে, ফাইনাল লিস্ট, সেখানে আপনার নাম না থাকলে আপনি সিএতে আবেদন করে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, যদি আপনি সিএতে আবেদন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে এনআরসি যেটা হবে সেটা কিন্তু সমস্যা পড়তে পারেন, কারণ এনআরসি কিন্তু হবে, এরপরে কিন্তু শুরু হবে সেন্সাস, এনপিআর, আর তারপরে কিন্তু বন্ধুরা শুরু হবে এনআরসি। এই জন্য কিন্তু একটি ন্যাশনাল আইডেন্টি কার্ড, মানে একটা জাতীয় কার্ডের কথা ভাবা হচ্ছে। এই যে সমস্ত কিছু করা হচ্ছে, এসআইআর, এনআরসি, এনপিআর, সেন্সাস, এই সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করার পরে কিন্তু বন্ধুরা একটি কার্ড দেওয়া হবে। এই কার্ড হচ্ছে ন্যাশনাল সিটিজেনশিপ, মানে জাতীয় কার্ড, ঠিক আছে, ন্যাশনাল কার্ড দেওয়া, যেটা বাংলাদেশে রয়েছে, পাকিস্তানে রয়েছে, কিন্তু ভারতে এমন কোনো কার্ড নেই। তো সেক্ষেত্রে ভারতেও কিন্তু এরকম কার্ড করা ভাবনা চিন্তা চলছে। তো এই কার্ডটা হয়ে গেলে কিন্তু বন্ধুরা এনআরসি হতে পারে, অথবা এনআরসি হওয়ার পরেই কার্ড দেওয়া হতে পারে। এটা এখনো পর্যন্ত ঠিক হয়নি যে এনআরসি করেই এই কার্ডগুলো সবাইকে দেওয়া হবে নাকি এনআরসি পরে দেওয়া হবে। এবং এটাও কথা বলা হচ্ছে যে এই কার্ডটা কিন্তু, যেমন রেশন কার্ড বয়স বাচ্চা থেকে দেওয়া হয় রেশন কার্ড, তো এটা কি 18 বছরের আগেও দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে, কিভাবে এই কার্ড দেওয়া হবে, এটা কিন্তু বন্ধুরা চিন্তা ভাবনা চলছে। তাই খুব সহজে কিন্তু বন্ধুরা আপনারা ভয় কোনো করবেন না বা কোনো চিন্তা করবেন না। আপনাদের যা ডকুমেন্ট আছে বাড়িতে সেটা আপনি দেখাবেন। যদি আপনার নাম না ওঠে বা আপনার যদি মনে হয় কোনো ডকুমেন্টসই আপনার কাছে নেই, সেক্ষেত্রে তবু আপনি হিয়ারিংয়ে যাবেন, তারপরে আপনি এই সিএতে আবেদন করবেন, সিম্পল কাজ। এবং মুসলিম হলে সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, মুসলিমদের ক্ষেত্রে কিন্তু এর কোনো সমাধান নেই। তো বন্ধুরা এই ছিল আপডেট, এটা এসআইআর শুনেই ছিল, এটা নিয়ে অনেকে ঘাবড়ে যাচ্ছেন, ঘাবড়ে না, কোনো কিছু নেই, কোনো ঘাবড়াবেন না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।